আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.2 এর উদাহরণ নম্বর 16 নিয়ে হাজির হয়েছি। উদাহরণ নম্বর 16 আমাদের কি বলছে, 3x প্লাস 4y এর ঘন বের করতে হবে। কি বের করতে হবে? ঘন। সো আমরা আগের পর্বে ঘন বের করার সূত্র জেনেছি, তাই না? অবভিয়াসলি জেনেছি। আচ্ছা, উদাহরণ কত? 16। উদাহরণ 16 আমাদের বলছে কি, 3x প্লাস 2y এর উপর ঘন মানে কিউব। তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এর উপর কিউব। তাহলে সূত্র কি? সূত্র আমরা জানি হলো গিয়ে এ কিউব প্লাস 3a² এই হলো বি প্লাস 3 এই হলো গিয়া আমার এ হলো 3x, এই যে এ ইন্টু কত আসবে বি স্কোয়ার প্লাস কি হবে এই যে বি কিউব। তাহলে সূত্রের ফর্মেশন একটু খেয়াল করো ভালো করে। আমরা জানি এ প্লাস বি অল কিউব ইকুয়াল কি হবে? এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। সো আশা করি সূত্রের ফর্মেশন আমরা বুঝতে পেরেছি। সো এটাকে জাস্ট আমি বোঝার জন্য লিখছি, আই থিঙ্ক এখন আর দরকার নেই। সো এখন আমরা কি করবো, এর মান বসাবো। সো মানে আমি কি কি পাচ্ছি একটু তাকাও। তাহলে এটা কত, 3 এর উপর কিউব করলে কত হবে? তোমরা একটা কাজ করবা, 2 থেকে 9 পর্যন্ত এদের উপর কিউব করলে কার কার মান কত সেটা মুখস্থ করবা। যেমন 2 এর উপর কিউব করলে কত আসে 8, 3 এর উপর কিউব করলে কত 27, 4 এর উপর কিউব করলে কত 64, 5 এর উপর কিউব করলে কত 125, 6 এর উপর কিউব করলে কত 216, এরপর 7 এর উপর, 8 এর উপর এবং 9 এর উপর ক্যালকুলেটর থেকে বের করে মুখস্থ করে নেবেন। ওকে, আচ্ছা। সো এখন 3 এর উপর কিউব করলে কত 27, এক্স এর উপর কিউব করলে আসবে এক্স কিউব প্লাস এটা কত 3 এর উপর কিউব করলে 9, 3 ইন্টু 9x² ইন্টু 2y, দেন প্লাস 3 ইন্টু 3x ইন্টু আমি লিখলাম 4y²। ওকে, হাই রে 4, এই হলো 4y², দেন আমি লিখলাম প্লাস 8y এর উপর কিউব। ওকে, এখন দেখো এই যে 27 এক্স এর উপর কিউব প্লাস 9 2 18, 18-র সাথে 3 গুণ হবে, 18-র সাথে কত গুণ হবে 3, তাহলে কত আসে? যদি আমি 20 3 দেখো 3 গুণ 60, 60 থেকে 6 বাদ দিলে 54, তাহলে কত আসবে অ্যান্সার? 54, 54x² প্লাস এটা কত আসে দেখো 3 3 9, 4 নং কত হয় 34, 34xy², এরপরে প্লাস 8 ইন্টু ওয়াই এর উপর কিউব। এটাই হলো আমার উদাহরণ 16-র অ্যান্সার। সো আশা করি এই যে পর্যন্ত আপনাদের ক্লিয়ার। আগে আমি সংখ্যাগুলোকে গুণ করলাম, তারপর সহগগুলো যেভাবে আছে চলকগুলো সেভাবেই আমি রাখছি। বোঝা গেছে? সো এই ছিল আমাদের কত নাম্বার? উদাহরণ নাম্বার 16। এখন আমরা চলে যাব উদাহরণ 17-তে। সো আসেন দেখি, আগে অ্যান্সার মিলান। 27 এক্স এর উপর কিউব প্লাস 54x² প্লাস 36xy² প্লাস 8y², এলো ছোট ছাওয়ার অঙ্ক, এগুলো আপনারা পারবেন। এরপর আমাদের কত বলছে? উদাহরণ নম্বর 17, সেম ম্যাথ। হ্যাঁ, সো এখন আমরা উদাহরণ 17-এ চলে গেলাম। উদাহরণ 17 আমারে কি বলছে বলেন দেখি। বলছে হলো কি 2a প্লাস 5b এর উপর কিউব, 2a প্লাস 5b এর উপর কি হবে কিউব। তাহলে এটা a এর পজিশন, এটা b এর পজিশন। তাহলে সূত্র কি আসবে? a কিউব প্লাস 3 এই যে a², এই হলো b প্লাস 3a এই হলো b² প্লাস কি হবে? প্লাস হবে হলো গিয়ে বি কিউব। তাহলে আমার সূত্র কি আসতেছে? 2 এর উপর কিউব করলে 8a³ প্লাস 3 এটার উপর কত আসবে 4a², এটা করলে কত আসবে 5b, কারণ এটা স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার করলে 4 আর এর উপর স্কোয়ার করলে a²। আচ্ছা, ব্র্যাকেট দিচ্ছি আপনাদের বোঝার জন্য। এরপর প্লাস 3 ইন্টু 2a, 5 এর উপর স্কোয়ার করলে কত হয় 25, আর b এর উপর স্কোয়ার মানে b² প্লাস 5 এর উপর কিউব মানে আমরা কত জানি 125, 125 ইন্টু b এর উপর কত আসবে কিউব। ওকে, সো এখন এখানে কত আসে একটু তাকাও, মিলে যাবে আবার। আচ্ছা, তাহলে এখানে কত আসলো 8a³ দেন প্লাস 4, 4 5 20, 20 আর 3 20 কত হয় 60, 60a²b, এরপরে প্লাস দেখেন 25 2 50, 3 50 কত 150, 150a² প্লাস এটা কত আসবে 125, 125 বি এর উপর কত হবে কিউব। সো বেসিক্যালি এটা হলো আমাদের উদাহরণ 17-র
অ্যান্সার। সো আসেন একটু মিলায় দেখি। 8a কিউব, দেন হলো 60a স্কোয়ার বি, 150 ab স্কোয়ার এবং 125 কী হবে বি কিউব। ওকে, তো এই ছিল আমাদের কত উদাহরণ 16। 18 আমার কি বলছে একটু তাকাও, বলছে m-2n এর ঘন বের করতে। তাহলে আমরা সূত্র কি লিখবো? m-2n এর উপর কি হবে কিউব, সরি আমি স্কোয়ার দিয়ে ফেলছি, কি হবে কিউব। আচ্ছা, তো m-2n এর উপর কি হবে ঘন, ঘন মানে কিউব। এর সূত্র কি? সূত্র হলো এই যে a কিউব প্লাস না মাইনাস প্লাস 3 কি হবে এ স্কোয়ার, এই হলো বি। আমি কিছু বললাম না, প্রথমে একটা মাইনাস হবে। আর আমরা সূত্র কি জানি? সূত্রের দিকে তাকাও, এ কিউব মাইনাস বি কিউবের এ মাইনাস বি অল কিউবের সূত্র কি? এ মাইনাস বি অল কিউবের সূত্র হলো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি মাইনাস বি কিউব। সো এখানে লজিকটা কি, যেখানে বি এর পাওয়ারগুলো বিজোড় সে তার সামনে করে মাইনাস হবে, আর যেখানে জোড় সেটার সামনে কি হবে প্লাস হবে। তাহলে এটা কত হবে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, তারপর প্লাস 3 এই হলো এ, তারপর কি হবে বি স্কোয়ার, তারপর হবে মাইনাস কি হবে বি এর উপর কিউব। এই হলো টোটাল সূত্র কি সেটা, এটাকে আমি এ ধরলাম, এটাকে বি ধরলাম। এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস হলো বি কিউব। তাহলে এখন আমি হিসাব করতেছি, দেখো এম এর উপর কিউব, এরপরে মাইনাস 3 দুগুণ কত হয় 6, কি আসবে এম স্কোয়ার এন, এরপরে প্লাস এই যে 3n, সো 2 এর উপর স্কোয়ার করলে কত আসে 4n, এটা হলো মাইনাস 2 এর উপর কিউব করলে 8n স্কোয়ার। আশা করি এই যা পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন নাই। তাহলে এটা কত আসবে এম কিউব মাইনাস 6 এম স্কোয়ার এন প্লাস 3 4 কত হয় 12 এম এন, দেন হলো মাইনাস 8 এন স্কোয়ার। সো এটাই হলো বেসিক্যালি আমার কার অ্যান্সার, আমার হলো উদাহরণ 18 অ্যান্সার। সো আসেন মিলা দেখি। 6 কিউব মাইনাস 3 এম স্কোয়ার এন মাইনাস 6 এম স্কোয়ার এন প্লাস 12 এম এন স্কোয়ার মাইনাস 8 এন কিউব। সো আশা করি এই যে পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা চলে যাবো কোথায়, উদাহরণ 19-এ। সো উদাহরণ নাম্বার 19। ওকে, এখন উদাহরণ নম্বর 19 মানে কি বলছে তাকাও, বলছে 4x মাইনাস 5y এর উপর কিউব। তাহলে 4x মাইনাস 5y কিউব তো না, বলছে যে ঘন বের করো, তো ঘন মানেই কিউব। এর সূত্র কি দেখো, এই হলো এ কিউব মাইনাস 3 এই হলো এ স্কোয়ার, এই হলো বি, দেন হবে প্লাস 3 এই হলো এ, এই হলো বি স্কোয়ার, দেন মাইনাস কি হবে বি কিউব। সূত্র কি এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস হবে বি কিউব। ওকে, তাহলে এখন আমি এর মান বসলে কত পাবো, 4 এর উপর কিউব করলে আমি কত পাই 64। তাহলে লিখলাম যে 64 এক্স এর উপর কিউব, দেন মাইনাস 3 4 উপর স্কোয়ার করলে কত হয় 16x, দেন 5y, এগুলো কি অবস্থা আছে গুণ অবস্থায় আছে, দেন প্লাস এই যে 3 এখানে কত 4x এখানে 5 এর উপর স্কোয়ার করলে কত আসবে 25, দেন y এর উপর স্কোয়ার, দেন মাইনাস 5 এর উপর কিউব করলে কত আসবে 125, ইয়েস এর উপর কি হবে কিউব। ওকে, সো এখন কত আসতেছে দেখো 64x কিউব মাইনাস, এখানে গুণ করতে হবে 3 5 15, 15 সাথে কারে গুণ করবো 16 রে, ক্যালকুলেটর ইউজ করি আসো। সো 15 গুণন 16 কত আসলো 240 এক্স ওয়াই, দেন প্লাস এই যে 25, 3 25 75, 75 গুণন 4 তাহলে কত আসবে 300, এই হলো 300 এক্স ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার হবে, এখানেও এক্স স্কোয়ার হবে, কেন কারণ 4x স্কোয়ার ছিল, 4 এর উপর স্কোয়ার হলো 16, এক্সের উপর স্কোয়ার করলে স্কোয়ার, সেগুলো গুণ করলে 3 5 15, 15 16 গুণ করলে 240। এরপরে দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে 3 5 75, 75 আর 4 গুণ করলে 300 এক্স ওয়াই স্কোয়ার, এরপর মাইনাস কত আসবে 125 ওয়াই এর উপর কিউব। সো এই ছিল বেসিক্যালি আমাদের উদাহরণ নাম্বার 19। সো আসেন দেখি মিললো কিনা অ্যান্সার। ওকে, সো হ্যাঁ মিলে গেছে, 64 এক্সের উপর কিউব মাইনাস কত 224 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 300 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 125 ওয়াইয়ের উপর
কিউব। সো এই ছিল আমাদের কত নম্বর ম্যাথ? 19। উদাহরণ 20 নিয়ে কথা বলবো। উদাহরণ 20 আমাদের কি বলছে? এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর ঘন করতে বলছে। কি করতে বলছে? ঘন। ঘন মানে কি? কিউব। সো তাকান, আমাকে ডাইরেক্ট যেটা বলছে সেটা হলো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর উপর কিউব করতে বলছে। বাট আমি তো সূত্রে জানি হয় এ প্লাস বি এর উপর কিউব হয়, আর অন্যথায় এ মাইনাস বি এর উপর কিউব হয়। আমার এখানে তো তিনটা পদই নেই। তো সেজন্য আমরা কি করব? দেখো, এই এক্স প্লাস ওয়াই এটারে রাখবো ব্র্যাকেটের ভিতরে, আর জেড এটারে আমরা ব্র্যাকেটের বাইরে রাখলাম। তাহলে বেসিক্যালি এটারে আমি কি বানাইলাম? এ। এটারে কি বানাইলাম? বি। এখন আমি সূত্র ফেলবো, তারপরের হিসাব পরে। এই যা পর্যন্ত ক্লিয়ার? কি করলাম আমরা? এই পুরোটাকে এ বানাইলাম আর এটাকে বি বানাইলাম, মানে এই যে মাইনাস, এই মাইনাসের সূত্র ফেলবো আমরা। কিসের সূত্র? দেখো, এই যে এ কিউব, এই যে এ এই হলো এ কিউব, দেন হলো কি মাইনাস এই যে থ্রি, এই হলো থ্রি, কি হবে? এই হইলো এ, এই হইলো বি, দেন প্লাস এ স্কোয়ার বি। এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি কি হবে? এই হলো এ, এই হইলো বি স্কোয়ার মাইনাস হইলো বি কিউব। এই যে পর্যন্ত সূত্র ফেলানো শেষ। ওকে, শেষ। এখন এইখানে একটা সূত্র বসবে আর এইখানে একটা সূত্র বসবে, আর বাকিটা আমরা হিসাব করব। তাহলে এখানকার সূত্র কি আসে? দেখো, এখানকার সূত্র হলো এইখানে এটা এ, এখন এইটা বি। তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হলো বি কিউব। সো এই জায়গার সূত্র আমি এই জায়গা পর্যন্ত খাপাইলাম। এরপর মাইনাস থ্রি, এই যে মাইনাস মাইনাস থ্রি থ্রি। এখন এ প্লাস বি অল স্কোয়ার সূত্র কি? সূত্র হলো এ স্কোয়ার, দেন হলো প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এই যে জেড। ওকে, দেন প্লাস, দেখো এটা এটা গুণ করলে কত আসে? থ্রি জেড স্কোয়ার ইন্টু আমি লিখলাম এক্স প্লাস ওয়াই, দেন লিখলাম মাইনাস জেডের উপর কিউব। খাতায় আসবে না, ছোটো মোটো করে 28। বোঝা গেছে? এখন তাহলে এটা কত আসছে? এ কিউব এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস থ্রি দিয়ে, দেখ থ্রি আর জেড আগে গুণ হবে। তাহলে কত আসলো? এখানে থ্রি জেড ইন্টু ভিতরে যা আছে ওভাবেই রাখলাম, এখনও মাথা নষ্ট করার সময় আসে নাই। এই যে টু, এই যে এক্স, এই যে ওয়াই প্লাস হলো ওয়াই স্কোয়ার। ওকে, এই যে থ্রি আর এই যে জেড গুণ করে থ্রি জেড, এটা গুণ অবস্থায় আছে, আমিও ব্র্যাকেট দিয়ে গুণ অবস্থাতে রাখলাম। এই যে প্লাস প্লাস, এবার দেখে থ্রি জেড স্কোয়ার সাথে একবার এক্স এর গুণ, একবার ওয়াই এর গুণ। তাহলে থ্রি জেড স্কোয়ার এক্স গুণ করলে কত আসবে? থ্রি এক্স জেড স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস। ওকে, এটার আমি গুণ করতেছি। থ্রি জেড স্কোয়ার আর ওয়াই গুণ করলে কত আসবে? থ্রি ওয়াই ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেডের উপর কিউ। এটা যে আপনি গুণ করলাম, এই জায়গাটুকু যে আমরা গুণ করলাম, এবার এই জায়গাটুকু আমি কি করব? আপনি গুণ করব। এই থ্রি এক্স একবার এক্সের সাথে, থ্রি জেড একবার এর সাথে, থ্রি জেড একবার ওয়াই এর সাথে, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তাহলে এখন তাকান কি হবে? এই যে এক্সের উপর কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস আমি লিখলাম ওয়াই এর উপর কিউব, দেন মাইনাস, তো এর সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস থ্রি, এই দেখো এক্স স্কোয়ার জেড। সো প্লাসে মাইনাসে মাইনাস, তিন দুগুণ ছয় এক্স ওয়াই আর জেড, প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার জেড, এই যে থ্রি ওয়াই স্কোয়ার জেড। একটু মনোযোগ দাও। থ্রি এক্স আর থ্রি জেড আর এক্স স্কোয়ার হিসাব করলে কত আসবে? থ্রি এক্স স্কোয়ার জেড একসাথে হয়ে গেল। এই প্লাসে, যে মাইনাসে প্লাসে মাইনাস, আবার মাইনাসে প্লাসে, চিহ্ন উল্টাপাল্টা হলে মাইনাস, এক কথা শেষ। চিহ্ন উল্টাপাল্টা মাইনাস, তিন দুগুণ ছয়, এই যে এক্স ওয়াই, এই যে জেড এক্স ওয়াই জেড, এবার উল্টাপাল্টা চিহ্ন মাইনাস, এরপর থ্রি, এটা কি জেড, এটা ওয়াই স্কোয়ার, তাহলে থ্রি ওয়াই স্কোয়ার জেড। এরপর এদিকে যা আছে কপি পেস্ট করবে, প্লাস থ্রি এক্স জেড স্কোয়ার প্লাস থ্রি ওয়াই জেড স্কোয়ার মাইনাস হলো জেডের উপর কিউব। সো এই হলো বেসিক্যালি আমাদের অ্যান্সার, এই পুরোটা। সো এবার দেখেন তো এদের অ্যান্সার কত আসছে। এরা হয়তো বা সাজাইছে, এই যে এটাকে সামনে নিয়ে আসছে। বেসিক্যালি খুঁজে বের করি, এই যে এক্স কিউব ওয়াই কিউব মাইনাস জেড কিউব, এই যে দেখ আমার এক্স কিউব ওয়াই কিউব মাইনাস জেড কিউব তিনটা পাইছি। এরপর প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, যে প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স স্কোয়ার গেল। এরপর কত আছে? মাইনাস থ্রি এক্স স্কোয়ার জেড, মাইনাস থ্রি এক্স স্কোয়ার জেড। এরপর কত আছে? মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার জেড, এই যে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার জেড। তারপর হলো প্লাস থ্রি এক্স জেড স্কোয়ার, প্লাস থ্রি এক্স জেড স্কোয়ার। তারপর কত আছে? প্লাস থ্রি ওয়াই জেড স্কোয়ার, প্লাস থ্রি ওয়াই জেড স্কোয়ার। তারপর কত আছে? প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই জেড,
মাইনাস এক্স ওয়াই জেড। ওরা কী করছে, আগে কিউবগুলোকে একসাথে করছে, তারপর 3 যুক্ত পদগুলোকে একসাথে করছে, আর সবার সাথে কাকে রাখছে, 6কে রাখছে। সো বেসিক্যালি এই লাইনও যে কথা বলে আমাদের এই লাইনও সেম কথা বলে। সো এই ছিল বেসিক্যালি আমাদের উদাহরণ 20। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।